হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের কাছে একটা সুন্দর গল্প নিয়ে, যার নাম হলো পাখিদের গান। পাখি আমাদের প্রকৃতির এক অবিচ্ছেদ্য অংশ। তাদের রঙিন পাখা, আকাশে ওড়া আর মধুর কণ্ঠে গান সবই আমাদের মনে এক শান্তির সুর তোলে। বিশেষ করে ভোরবেলা পাখিদের কলকাকলি শুনলে মন যেন আনন্দে ভরে ওঠে। পাখিদের গান প্রকৃতির এক অপরূপ উপহার, যা আমাদের জীবনের কোলাহলে একটু প্রশান্তি এনে দেয়। প্রতিদিন সকালে যখন সূর্যের আলো ধীরে ধীরে প্রসারিত হয়, তখন বিভিন্ন পাখির ডাক, দোয়েল, শালিক, কোকিল কিংবা বাবুই মিলে এক অনন্য সুর সৃষ্টি করে। এই সুর শুধু শুনতেই মধুর নয়, বরং এটি আমাদের মনে এক তাজা অনুভূতি ও দিন শুরুর প্রেরণা জাগায়। গ্রামে বসবাস করা মানুষরা বিশেষভাবে এই প্রাকৃতিক সঙ্গীত উপভোগ করতে পারে, যদিও এখন শহরের মাঝে মাঝে গাছপালার আশেপাশে কিছু পাখির সুর শোনা যায়। পাখিদের গান কেবল আনন্দ নয়, বরং এটি প্রকৃতির সঙ্গে মানুষের আত্মিক যোগাযোগের একটি মাধ্যম। প্রাচীন কবি ও সাহিত্যিকরা পাখিদের গান নিয়ে কবিতা লিখেছেন, গান বেঁধেছেন, আর তার কণ্ঠের সুরে খুঁজে পেয়েছেন ভালোবাসা, বিরহ, প্রকৃতি ও জীবনের রং। কোকিলের ডাক যেমন বসন্তের আগমনী বার্তা দেয়, তেমনি বউকথাকাও পাখির কণ্ঠে যেন ভালোবাসার আহ্বান। তবে দুঃখের বিষয়, আজকের আধুনিক পৃথিবীতে পাখিদের সেই চিরচেনা গান হারিয়ে যাচ্ছে। বন জঙ্গল কমে যাচ্ছে, গাছ কাটা হচ্ছে, আর দূষণের কারণে পাখিদের আবাসস্থল ধ্বংস হচ্ছে। ফলে আমরা ক্রমশ হারাচ্ছি সেই প্রাকৃতিক সঙ্গীত, যা একসময় আমাদের প্রতিদিনের সঙ্গী ছিল। পাখিদের গান প্রকৃতির এক অনন্য উপহার। এই গান শুধু মন ভালো করে না, বরং আমাদের প্রকৃতির সঙ্গে যুক্ত রাখে। তাই পাখিদের রক্ষা করতে, গাছ লাগাতে এবং তাদের শান্ত পরিবেশ বজায় রাখতে আমাদের সক্রিয় ভূমিকা রাখা উচিত, যাতে ভবিষ্যৎ প্রজন্ম পাখিদের সেই মধুর গান শুনতে পারে। নমস্কার বন্ধুরা, আপনাদের যদি এই চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আবারও দেখা হবে পরের গল্পে। টাটা।